তো দেখো বন্ধুরা, একটা খুব সুন্দর জিনিস নিয়ে এসেছি, সাথে থাকো, পুরো ব্লগটা দেখতে পারো, পুরো ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে। আর দেখো এখানে এটা কি বলো তো, মাত্র দুটো উপকরণ দিয়ে দুটো জিনিস দিয়ে দারুণ একটা মুচমুচে পাঁপড়। এটার আওয়াজটাই শুনলে তোমরা বুঝতে পারবা। দেখো কতটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, বুঝতে পারছো কতটা শুকিয়ে গেছে আর দারুণ। কিন্তু পুরো রেসিপিটাই তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে। আমাদের তেল ছিল, আমরা একটু তেল দিয়ে দিলাম। আর তোমাদের কাছের থেকে দেখাচ্ছি পাঁপড়টা শুকিয়ে একদম কত সুন্দর হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে এটা ভেজেও দেখাবো। হয়ে গেছে, আমি কিন্তু পাঁপড়টা দিয়ে দিলাম, পুরো গোটাটাই দিয়ে দিলাম তোমাদেরকে দেখানোর জন্য। দেখো কতটাই না সুন্দর হয়েছে পাঁপড়টা, একদম বাজারের কেনা পাঁপড়ের মতো। এটা কিন্তু খেতেও ততটাই সুন্দর লাগবে। এইভাবে ভেঙে ভেঙেও ভাজা যায়, আর তেলে দিতে দিতে দারুণ সাথে একটা রেসিপি তৈরি হয়ে গেল। আর এটা দেখো কতটাই মচমচা হয়েছে, আমি তোমাদেরকে আওয়াজটা শোনাচ্ছি, দারুণ। আর দেখো হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি, একদম পুরো মুচমুচা। আর এটা খেতেও কিন্তু কেউ বলবে মাত্র দুটো উপকরণ দিয়ে, দুটো জিনিস দিয়ে এই পাঁপড়টা বানানো, মনে হচ্ছে বাজার থেকেও টেস্টি, অনেক টেস্টি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থাকো, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগে। ভাত ডালের সাথে, চায়ের সাথে দারুণ জমে যাবে। জাস্ট ওয়াও! এটা কি বলো তো বন্ধুরা, ভাতের মাড়। কখনো ভেবেছো ভাতের মাড় দিয়ে পাঁপড় হয়? তো আজকে ভাতের মাড় দিয়ে আর পাঁপড় বানাবো। আর কি বলো তো, যেটা আমাদের বাড়িতে সবসময় থাকে, আটা। সবাই আটা রুটি খাও, একদম সবার বাড়িতেই খাও। 10 জনের মধ্যে 9 জনের বাড়িতে আটা রুটি খায়। তো আর দেখো, এই 1 বাটি আটা দিয়ে অনেকগুলো পাঁপড় হবে। তো আমি মাত্র কিন্তু এই 1 বাটি আটা দেবো। আর এই কড়াইটাতে যেহেতু বানাবো, তো এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো এই আটাটাকে। আর এই একটা বাটি নিয়েছি, আর এই যে ভাতের মাড়টা যে রেখেছি, ভাতের মাড়টা আমি ছেঁকে নিয়েছি। আর এর মধ্যে এই 1 বাটি ভাতের মাড় দিয়ে দেবো। ঠিক দিয়ে দিলে এবার আস্তে আস্তে করে মেশাবো এইভাবে। এটার মধ্যে আটার যে গুটলি থাকে সেটা যেন না থাকে, এর মধ্যে কিন্তু আরও লাগবে। তো আমি এটা এইভাবে দিচ্ছি। দেখো এটা যতভাবে ঠেকাতে পারো। আর এই যে এখানে ভাতের মাড় আছে, এটা আমি আরেক বাটি দিয়ে দিলাম। এটা কিন্তু অনেকটা পাতলা হবে, পরে যখন এটা বানাবো পুরোটাই ঘন হয়ে যাবে। তো পুরো ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর আটার কিন্তু বাবাল একদম নেই। আর এর মধ্যে কী কী মেশাবো পুরোটাই তোমরা দেখো কিন্তু। আর এটা দিয়ে মেশালে খুব ভালোভাবেই হয়। ভাবা যায় ভাতের মাড় দিয়ে কখনো পাঁপড়? ভাতের মাড় আমরা রোজ ফেলি, তাই না? এটা দিয়ে কিন্তু সারা বছর স্টোর করার মতন পাঁপড় হয়, আর খেতেও দুর্দান্ত লাগে। তো দেখো আমি আটাটা কিন্তু মেখে নিয়েছি পুরো, এর মধ্যে আর কোনো গুলকি বলে কিচ্ছু নেই, কোনো বাবলস নেই। এর মধ্যে কি দেবো বলো, এর মধ্যে আমি আরও 2 বাটি ভাতের মাড় মিলিয়ে দেবো। পুরো পাতলা হবে কিন্তু, দেখো এতটা আমি ভাতের মাড় মিলিয়ে দিলাম। দেখতে পেলো কতটা ভাতের মাড় মেলালাম। এটা কিন্তু পুরো একদম এরকম থাকবে, পুরো পাতলাই থাকবে। এর মধ্যে তো এখন তো কোনো স্বাদ বলতে কিচ্ছু নেই। এর মধ্যে স্বাদ পরিমাণ দেবো লবণ। লবণটা কম দেবো, কারণ পাঁপড়েতে বেশি লবণ লাগে না। ঠিক আমি এতটুকুই লবণ দিলাম। আর এর মধ্যে দেখো এই এতটা কালো জিরে দিব। দেখো হাতে ঢেলে দেখালাম, কালো জিরাটা দিলে পাঁপড়টা খেতে ভালো লাগে। এবার হাতে ঘষে কালো জিরেটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, মিশিয়ে নেব। ফুড কালার একদম 1
চুটকি, একদমই একটু। লংটা হলো অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। আমার কাছে ছিল বলে আমি দিয়েছি। আর এর মধ্যে কী দেবো বলো তো, এটা আমার নিজস্ব একটুখানি সাদা তেল মিশিয়ে দেবো, তাহলে না খুব সুন্দর হবে পাঁপড়টা। তো ব্যাস, এর মধ্যে কিন্তু আর কিছু লাগবে না, হয়ে গেল। এবার এটা আমি গ্যাসে বসিয়ে দেবো। দেখো বন্ধুরা, এইভাবে এটা কিন্তু কন্টিনিউ ঘোরাতে হবে, ঘোরাতে ঘোরাতে একদম সুন্দর একটা আঠার মতন তৈরি হয়ে যাবে। সাথে থাকো, নিশ্চয়ই দেখতেই পারবে। আর দেখো কালারটাও কত সুন্দর এসছে, দারুণ। এখন কিন্তু পুরো জলের মতোই আছে। দেখো, এটা কিন্তু থামানো যাবে না, আস্তে আস্তে এটা ঘোরাতে গেলে তাহলে নিচে লেগে যাবে না, ভালো লাগবে। তো দেখো, এটা কিন্তু একদম আঠার মতন হয়ে গেছে। এটা আরেকটু আঠা হবে, তাহলেই তৈরি হয়ে যাবে। পুরোটা বানিয়ে আবার ফিরে আসছি, তুমি দেখতে থাকো। এইভাবে খুব সুন্দর একটা আঠালো হয়ে গেছে। হাতা দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এরকম একটা ছিল, দেখো এখন কতটা ঘন হয়ে গেছে। এখন কীরকম ঘন হয়েছে বলো, যেরকম আমরা মালপোয়াটা বানাই না, ঠিক মালপোয়ার ইসের মতন এসছে। তো এটা আরেকটু, তার মানে এটা পুরো হয়ে এসছে। আর 2 মিনিটের মতন ফোটালে হয়ে যাবে। একদম ফুটছে, দেখো টক বগিয়ে। তার মানে এটা কিন্তু একদম হয়ে এসছে, একদম পারফেক্ট। তোমরা এইভাবে একবার বানিয়ে দেখবে, তোমাদের খুব ভালো লাগবে। এত টেস্ট হয় না খেতে, দারুণ। বাজারের পাঁপড় থেকে তো দুর্দান্ত লাগে খেতে। ভাতের মাড় দিয়ে 1 কড়াই পাঁপড় তৈরি হবে। ভাবা যায় যে আমরা রোজ ফেলে দিই, এটা একটা ভাবার বাইরে। তাই ভাবলাম এত সুন্দর রেসিপি, এত সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো, এটা কিন্তু একদম হয়ে এসছে। আমি একটু হাতা দিয়ে এইভাবে দেখবো, একদম পারফেক্ট। এবার আমি গ্যাসটা কিন্তু অফ করে দেবো। একদম দারুণভাবে হয়ে এসছে, দেখো। চলে আসলাম ছাদে। ওই দেখো মা, এই গোড়াটার মধ্যে দেবো। এটা প্লাস্টিক তো, চালের গোড়া খুব ভালো হয়। এটা আমি পুছে নিচ্ছি ভালো করে, ধোয়া আছে, তাও আমি এবার পুছে দেবো, এরই মধ্যে দেবো। যা রোদ, পাঁপড় তো দূরের কথা, মনে হচ্ছে মানুষও শুকিয়ে যাবে। আরে বাবা, তেল নিয়ে এইটার মধ্যে খুব ভালো করে একটু লাগিয়ে দেবো, তাহলে পাঁপড়গুলো একটু লাগবে না, তবুও লাগিয়ে দিই। মানে পাঁপড়গুলো তাহলে একটু খুব ভালোভাবে উঠে যাবে মনে হয়। একটু নাড়িয়ে নেব, তারপরে আমি এটা দেবো। এটা ভালো করে নাড়িয়ে নিতে হবে, কারণ কি এটা তো একটা টাইটের মতন হয়ে গেছে, একটু ঘন হয়ে গেছে, না হলে এক জায়গায় জমে যাবে। দেখো, আমি ঠিক একই সমানভাবে এইভাবে দেব, আর একটু হাতা দিয়ে এইভাবে ঘুরিয়ে দেবো। আর দেখো কি সুন্দর একটা পাঁপড়ের সেট নিয়ে নিল। তো বলো কেমন হয়েছে? দেখো, ঠিক আমি একইভাবে এইভাবে হাতা দিই, আর একদম পুরো কোনো ঝামেলা নেই, বিনা ঝামেলায় আমার মনে হয় পাঁপড়টা দেওয়া। বেশি ঝামেলা হলে আমি নিজেই দিতাম না। এইভাবে একইভাবে আমি পুরো পাঁপড়গুলো দিয়ে দেবো। তোমাদের কাছের থেকে দেখাচ্ছি পাঁপড়টা শুকিয়ে একদম কত সুন্দর হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে এটা ভেজেও দেখাবো। দেখো, তেলটা গরম হয়ে গেছে, আমি কিন্তু পাঁপড়টা দিয়ে দিলাম, পুরো গোটাটাই দিয়ে দিলাম তোমাদেরকে দেখানোর জন্য। কতটাই না সুন্দর হয়েছে পাঁপড়টা, একদম বাজারের। তো দেখো, দারুণ সাথে একটা রেসিপি তৈরি হয়ে গেল। আর এটা দেখো কতটাই মচমচা হয়েছে, আমি তোমাদেরকে আওয়াজটা শোনাচ্ছি।
দারুণ। আর দেখো হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি, একদম পুরো মুচমুচে। আর এটা খেতেও কিন্তু